আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের ব্যাপারে আমি বিচারের মাঠে সুপারিশ করব না। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করব না। এক, ইমামুন জালুমুন গাসুম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, দায়িত্বশীল যে। দুই, রাজুলুন গালিন মারি, বিশ্বাসঘাতক, গাদ্দার, দায়িত্বশীল যে। বিশ্বাসঘাতক, গাদ্দার, এই ভাষাই, বিশ্বাসঘাতক, গাদ্দার, দায়িত্বশীল যে, এর ব্যাপারে আমি সুপারিশ করব না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক, দায়িত্বশীল যে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বিচারের মাঠে কথা বলবো না। বিশ্বাসঘাতক, যে কোনো জায়গাতে আপনি মানুষকে পাবেন বিশ্বাসঘাতক। ছোট জায়গাতে দেন, একটা লোককে 200 টাকাতে বাজারে পাঠান, দেখবেন যে 10 টাকা রেখে দিয়েছে, পরীক্ষা করে দেখেন, বিশ্বাসঘাতক। টাকা দিয়ে পরীক্ষা করা যায় মানুষকে, দৈনন্দিন খবর নিতে হবে, নইলে দেখবেন যে একদিন ব্যবসাও নেই, টাকাও নেই, সব গেছে। যার কারণে যখন মেয়ে দুটি, শোয়েব আলাইহিস সালামের মেয়ে বলে ইতিহাস বলছে, মেয়ে দুটি বলছে, আব্বা, একটা লোক আমাদের ছাগলকে পানি পান করিয়ে দিল, সেই লোকটা বিশ্বস্ত, শক্তিশালী, ওকে কাজে নেবেন, তো যাও ডেকে নিয়ে আসো। তো বড় মেয়েটি লজ্জা লজ্জা করে আসলো, এসে বলল, আমার আব্বা আপনাকে ডেকেছে, চল আমি আগে আগে হাঁটি, তুমি পিছে পিছে হাঁটো। বাড়ি গেলাম, আমি বললাম, শোয়েব, আমি মূসা, এই ঘটনা, আমি পালিয়ে এসেছি ফেরাউনের ভয়ে। তো বললেন, সব ঠিক আছে, নিরাপদে থাকো, কোনো সমস্যা নেই। তো মেয়ে বলছে, আব্বু, লোকটা বিশ্বস্ত, শক্তিশালী, কাজের লোক হতে হবে বিশ্বস্ত, শক্তিশালী, নইলে আপনার কাজও যাবে, টাকা পয়সা যাবে, সবই যাবে। লোক হতে হবে বিশ্বস্ত এবং শক্তিশালী, যে ভ্যানে জিনিসটা উঠাতে পারে। কি একটা লোক কাজে নিয়েছেন, সে কিছুই পারে না, এটা হবে না, বিশ্বস্ত, শক্তিশালী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আফজালুল জিহাদ, আফজালুল মুজাহিদ ইয়াউমুল কিয়ামা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। সবচেয়ে বড় মুজাহিদ বিচারের মাঠে ওই যে স্বৈরাচারী, অহংকারী,